নেই। তাই আজ প্রমাণ হয়েছে গোলাম হোসেন একজন মিথ্যেবাদী। মিথ্যেবাদী গোলাম হোসেনের জজ কোর্টের কোনো কথাই আজকের আদালত মেনে নিতে পারে না। ইওর অনার, একজন সাক্ষীকে মিথ্যে প্রমাণ করলে আসামি নির্দোষ বলে প্রমাণিত হয় না। জজ কোর্টে মাধবীর বিরুদ্ধে সমস্ত সাক্ষী প্রমাণই ছিল মিথ্যে। এই কোর্টে আমি তা প্রমাণ করে দেব। ইওর অনার, এই কেসের সাক্ষী কুমিল্লা বোর্ড অফিসের কর্মচারী জনাব আব্দুল হাকিমকে কোর্টে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। মিস্টার আব্দুল হাকিম, আপনি জজ কোর্টে সাক্ষ্য দিয়েছিলেন 24শে জানুয়ারি রাত 12টার সময় মিস মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে এবং আপনি তো নিজের চোখে দেখেছেন, তাই না? জি। কিন্তু আমি বলছি মাধবী সালাম খানকে গুলি করে হত্যা করেছে আপনি তো দেখেননি। একটি সত্যি কথাকে আপনি মিথ্যে বানাতে চাচ্ছেন? কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে? কিন্তু আমি যদি বলি একটা মিথ্যে বানোয়াট কথাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে চাইছেন? না, আমি নিজের চোখে দেখেছি মাধবী সালাম খানকে গুলি করেছে। আপনি কুমিল্লা থেকে দেখেছেন ঢাকায় খুন হয়েছে? আপনার চোখের দৃষ্টি এত প্রখর! আপনার মৃত্যুর পর তো আপনার চোখ দুটোকে জাদুঘরে রাখা উচিত। অবজেকশন ইওর অনার, ব্যারিস্টার শাহানা চৌধুরী কতগুলো অযৌক্তিক কথা বলে কোর্টকে অবমাননা করার চেষ্টা করছেন। না, কোর্টকে একজন ব্যারিস্টার কোনোদিন অবমাননা করতে পারে না। দোষীকে চিহ্নিত করা আর নির্দোষীকে নির্দোষ প্রমাণ করাই একজন ব্যারিস্টারের কর্তব্য। আর আমি সেই কর্তব্য পালন করছি। ইওর অনার, আব্দুল হাকিম 24শে জানুয়ারি ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। সালাম খান যখন খুন হয় তখন ছিল রাত 12টা, আর সেই রাতে আব্দুল হাকিম কুমিল্লা বোর্ড অফিসে কাজ করছিলেন। ইওর অনার, রাত 12টায় ইমার্জেন্সি সার্ভিসের কিছু অফিস ছাড়া। কিন্তু 24শে জানুয়ারি রাত 12টায় বোর্ড অফিস খোলা ছিল, কারণ ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বের করার জন্য অনেকেই সেদিন ওভারটাইম কাজ করেছিলেন, আর তাদের মধ্যে আব্দুল হাকিমও ছিলেন। এই হলো কুমিল্লা বোর্ড অফিসের আব্দুল হাকিমের সই করা রেজিস্টার খাতার ফটোকপি। আর এতেই প্রমাণ হয় সেই রাতে আব্দুল হাকিম ঢাকায় ছিলেন না, ছিলেন কুমিল্লায়। ইওর অনার, এবার 2 নম্বর সাক্ষী বাড়ির চাকর নুরু মিয়াকে হাজির করার অনুমতি প্রার্থনা করছি।